বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। বেরিয়েছি আজকে অ্যাকচুয়ালি ওই কাল তো দোল পূর্ণিমা, এবার ভোরবেলা। হ্যাঁ, দোল পূর্ণিমা কালকে 6টা 18-র মধ্যে আমাকে পুজো সেরে নিতে হবে। সেই জন্য আমি ফুলটা আজকেই নিয়ে নেব, আরও যা যা আমার দরকার কালকের পুজোর সব কিছু এখন গিয়ে সব নিয়ে নেব। তো সেই জন্য বেরিয়েছি। চলো, ছবি প্লাস জিনিসও নিতে এসেছি। আমার ছবি তুলছি তো। শোন, কালকে পুজো, আমি তো সেই ভোরবেলায় পুজো করে নেবো। চিটি মালা দাও একটা গোপালের, আর হচ্ছে আজকের আকন্দ একটা দাও, আর পুতির মালাগুলো আছে একটা না আছে, হ্যাঁ পুতির মালা একটা দিয়ে দাও। ঠিক আছে, আজকে মতিমালা এনেছি। কোনটা দেবো, এটা দেবো না? যেটা তোমার ভালো মনে হচ্ছে সেটাই দাও। আমার ফ্রিজে তো রাখতে পারবো না, এটাই সমস্যা আমার। ফ্রিজে মাছ থাকে না। ওই হাওয়ার মধ্যে একটু জল ছিটিয়ে রাখবো নাকি? 6টার মধ্যে আমার পুজো হয়ে যাবে। যেহেতু মঙ্গলবারই দোল পূর্ণিমায় আমি ভোরবেলায় পুজো করে নেবো 6টারও আগে, তো সেই জন্য আমি সকাল সকাল চলে এলাম ফুল কাকিমার থেকে ফুল নিতে সোমবার দিন। আকন্দ, পুঁতিমালা আর একটু ফুল, অল্প করে একটু ফুল দিয়ে দাও, এটা আজকের জন্য করে দাও। ব্যাস, এটা ছেড়ে দাও, এটা হয়ে গেল। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে দোল পূর্ণিমা, আর সকাল সকাল মানে 5টার সময় উঠেছি, চান করেছি, করে পুজো দিলাম। কেননা 6টা 18 সূতক টাইমটা শুরু হয়ে যাবে, গ্রহণটা তো 3টে 18-তে রয়েছে। তো সেই জন্য 3টে 18 না 23, মোটমাট 3টে থেকে সবাই মোটামুটি অ্যালার্ট হয়ে যাবে আর কি, গ্রহণের সময়কাল শুরু। আর সূতক টাইমটা যেহেতু 6টা 18-তে চালু হয়ে যাচ্ছে, কোথাও কোথাও 6:30 থেকে চালু হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি হুড়ো পাড়ি করে 6:30টার আগে আমি পুজোটা কমপ্লিট করলাম। গোপালকে দেওয়া হয়ে গেল। আমার ঘরটা, শুধু গোপালের ঘরটা মা মুছে নিল একটু ফিনাইল দিয়ে। সব ঘর তো এমনি শম্পা আসবে, মুছবে, পরিষ্কার করবে। আর আজকে তো অন্ন ভোগ যেহেতু দেবো না, গ্রহণকাল যেহেতু লাগবে, সেই জন্য যেমন ফুট কড়াই দেয়, দোলের দিন তো ফুট কড়াই দেয়, শুকনো সন্দেশ একটু দিয়েছি, আর যেটা মুড়কি মাখা থাকে ওই দিয়েছি, গুড় দিয়ে মুড়কি মাখা ওইটা দিয়েছি। তো এই হলো ব্যাপার, পুজোটা কমপ্লিট করে ফেললাম, আমার ঘর একদম আলোয় আলোয় ভরে গেল। এবার দোল পূর্ণিমা আজকে এমনিতে আমার আর মায়ের দুজনারই শরীরটা একটু খারাপ লাগছে। কালকে ওই গোলা রুটি খেয়েছিলাম, তো খেয়ে গোলা রুটিতে শরীরটা ভাল লাগছে না। আর আরেকজনকে দেখো, সে তো কনফিউজড হয়ে গেছে, সে ভাবছে যে মা এত সকালবেলায় উঠে কি করছে। আজকে সুশান্তও আসবে, একটু পরেই সুশান্ত চলে আসবে, আর কোলে উঠবে বলে পাগল হচ্ছে। দাঁড়াও, ও কোলে উঠে তবে ছাড়লো। দেখো কানগুলো, দেখো কানগুলো, দেখো মানে কনফিউজড হয়ে কানগুলোকে সিটিয়ে রেখে দিয়েছি। সকালবেলায় উঠে পড়েছি তো, ও মানে ভাবছে কি হয়ে গেল রে বাবা, ও একটু ছোটাছুটি শুরু করে দিল, ভাবছে এত ভোরবেলায় কি হলো, দরজা আর গেট, দরজা ঘর এইরকম করে যাচ্ছে। দিয়ে এখন কোলে উঠলো। যাই হোক, এবার গুছিয়ে ফুচিয়ে ফেলি চারদিকটা।
ওপরের পুজোটা কমপ্লিট হয়ে গেল, সব পুজো আচরা কমপ্লিট। আর ছাদে উঠে এসছি আবার। জামা কাপড়গুলো তুলে নিই ছাদে যখন উঠেই এসছি। পুজো সব কমপ্লিট হয়ে গেল, ব্যাস চলো। আর এই ঠাকুর ঘরে তো এখন সন্ধে 7টার আগে ওই গোপালের সামনে যে প্রসাদটা দিয়েছি তুলতে পারবো না, ঠাকুরও ছুঁতে পারবো না। ব্যাস সন্ধেবেলায় 7টা বাজবে, তারপর চান করে ঠাকুর ছোবো, গোপুর প্রসাদ তুলবো, চান টান করে সব কিছু হবে। আর আজকে মেন যেটা হচ্ছে যে আজকে যেহেতু গ্রহণ লাগছে, তো আজকে অন্নভোগ তো ঠাকুরকেও দেওয়া হবে না, ইভেন মানে আমার গোপালকেও দেওয়া হবে না, ইভেন আমরাও কেউ অন্নভোগ খাবো না, মানে ভাত খাবো না আজকে ভাত খাওয়া যাবে না, যেহেতু গ্রহণকাল থাকবে। সুতক টাইমও চালু হয়ে গেছে, আজকে আমরা সব লুচি টুচি এই সমস্ত কিছু করে খাওয়া হবে। ভাত আজকে খাওয়া হবে না, খাওয়া হবে সন্ধ্যে 7টার পর গরম গরম ভাত আলু সেদ্ধ বসিয়ে দেবো ওই ঘি দিয়ে, তখন সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় খাবে, সুশান্তও তো বেরোবে, খেয়ে দিয়ে বেরোবে, তখন হবে। আজকে আর ভাত এখন আর হবে না, 7টার পর চান করব, সব কাজ করব। তো এই হলো ব্যাপার। আপাতত সব কাজ কমপ্লিট, জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাই, ব্যাস। সবার বাড়ি বাড়ি শুনতেই পাচ্ছ পুজো হয়ে যাচ্ছে, সবাই মানে এই সুতক টাইমটা মেনে চলে। তো এই গ্রহণকালে সুতক টাইম লাগার আগে সবাই মোটামুটি বাড়িতে পুজো করে নিচ্ছে। তো চলো আমরা এই জামা কাপড়গুলো আমি তুলে নিই। এই যে জামা কাপড় তোলা হয়ে গেলো, চালি চলো চলো মা, চলো তোলা হয়ে গেল সব, চলো নিচে যাই, চলো 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 চলো। আজকে একটা নতুন পদ্ধতি ট্রাই করলাম, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আমার ফ্রিজটার মানে যেখানে ওই শাক সবজি রাখি, খাবার দাবার রাখি, তো একটা না খুব বাজে একটা ভটকা মতন গন্ধ আসছিল, কি থেকে আসছে বুঝতে পারছি না। আমরা কলিন দিয়ে মা তো দেখো কিভাবে পরিষ্কার করে, তো সেই জন্য এই হ্যাকটা আমি করলাম। একটা বাটিতে জল নিয়ে নিলাম, বেকিং সোডা দিয়ে দিলাম বেশ 1-2 চামচ মতো, আর খবরের কাগজটা মুড়ে জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পুরো বাটিটাকে ফ্রিজের মধ্যে পুরো 7-8 ঘন্টা রেখে দেবো। তারপরে কিন্তু অনেকটাই গন্ধ আমাদের মানে ফ্রিজ থেকে চলে গেছিল। এইভাবে 2-3 দিন করতে হবে। চার্লির পোজ, চার্লি মাখা সন্দেশের মতন বসে আছিস কেন? চার্লি মাখা সন্দেশ হয়ে গেছে কেন সোনা? বাবার কোলে একদিনের মাথায় বাবা চলে এলো বলে আচমকা হয়ে গেল ব্যাপারটা, ভাবতে পারিনি তো বাবা একদিন পরেই আবার চলে আসবে। দেখছে দেখ, ও চোখখানা দেখবার মতন হয়ে রয়েছে। তো ঘরের সামনে দিয়ে ইডলি যাচ্ছিল, তো ভাবলাম যে আজকে ইডলি আর দই বড়া নিয়ে নিস, তাহলে সবারই ব্রেকফাস্ট হয়ে যাবে, ব্রেকফাস্ট আর বানাতে হবে না তাহলে কারোর জন্য। স্পেশাল অনেক কিছু কেনা হয়েছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, ইনস্টামার্ট মানে ফ্লিপকার্টের ইয়ে থেকে। এটা কালার, কি কি কালার আছে তোমাদের সব দেখাবো হোলি খেলার সময়। আর এই হচ্ছে যেটা ভাবছো সেটা কিন্তু নয়, এটা তোমরা ভেবো না যে এটা কিন্তু মদ, এটা হচ্ছে মজিতো, সেই ভার্জিন মজিতোগুলো হয় না আমরা যে বানাই পুদিনা লেবু দিয়ে, ওরকম বানাবো। পুদিনা পাতা কিনে এনেছি। ও আর পনির রান্না হবে, তো পনির আনা হয়েছে। আর এইটা হচ্ছে ঠান্ডাই, আমুলের ঠান্ডাই 3 জনার। আর ওইটা তো বানাতে হবে, এই জিনিসটা বানাতে হবে, হ্যাঁ বাকাডির এটা বানাতে হবে, স্প্রাইট, হ্যাঁ তো স্প্রাইট। আর এই হচ্ছে লেবু, তো ওইটা তো বানাবো যেহেতু ভার্জিন মজিতোর মতন বানাতে হবে আমাদের। আর এটা হচ্ছে একদম লস্যি, আর সাথে ইডলি আর দই বড়া খাওয়া হবে এখন টিফিন। চার্লি খুচখুচ করছে। হ্যাঁ আমুলের পনিরটা এনেছি, রান্না হবে।
তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10টা। তো আমরা এখন টিফিন করে নেবো। তো ইডলিটা আমি খাবো না, কারণ ইডলিতে আধা চাল আর আধা বিউলির ডাল দিয়ে বানানো আছে। আমি তাই দোকানকে জিজ্ঞেস করে নিলাম যে শুধু বিউলির ডাল দিয়ে করা নেই। যদি শুধু বিউলির ডাল দিয়ে হতো তাহলে খেয়ে নিতাম, কিন্তু শুধু বিউলির ডাল দিয়ে ছেলেটা বলল যে শুধু বিউলির ডাল দিয়ে দই বড়াটা বানানো আছে, ওটাই কোনো চাল মেশানো নেই, শুধুই বিউলির ডাল, তো ওটা খেতে পারেন। তো ওই জন্য বিউলির ডালেরটা খাবো, কিন্তু চালেরটা খাবো না। চালেরটা ওই সুশান্ত আর মা খাবে, ওই জন্য ওদের দুজনার জন্যই কেনা হয়েছে। তো চলো এখন একটু ব্রেকফাস্ট করে নিই, দই বড়া, তারপরে সব রান্না বান্নার আয়োজন হবে। আজকে তো বললামই তোমাদের, ভাত হবে না দুপুরবেলায়, তো লুচি আলুর দম করা হবে। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো, তারপর রং খেলবো আমরা হোলি। হটপট করে তাই রান্নাটা সেরে নিচ্ছি। পনিরটাকে আগে বানিয়ে নেব, নিয়ে আলুর দমটা করে নেব, তাহলেই আমার রান্না কমপ্লিট। এরপর কিন্তু আমরা রং খেলতে যাব ছাদে। সব রেডি করে দিচ্ছি। তো রান্নাটা আমার প্রায় শেষের পথে, আর এই দিকে একটা রিলস বানানো হচ্ছে, সেটা হচ্ছে ঠান্ডাই বানানোর। ওই যে মজিতোটা কিনে এনেছি, তো সেই মজিতো বানানোরই মানে একটা ব্যাপার আর কি হচ্ছে আর কি। সমস্ত দুজনে মিলে সব করছি আর ভিডিও বানাচ্ছি। আর রিলস বানাতে গেলে কত যে সময় দিতে হয় সেটাই হচ্ছে ব্যাপার। একটা ছোট্ট 1 মিনিটের রিলসের জন্য প্রায় আধা ঘন্টা 40 মিনিট দিয়ে দিতে হয়। ভালো কাটতে পারি, এরকম কাটতেই পারি না। ওটা চিপে নিতে পারবি তো, ওটা রস চিপে নি। এটা 4 ভাগ করে দিলাম। ঠিক আছে। বাবা নকশা দেখো খালি, তোর জন্য অত হাতের ঘোরানোর জন্য ভিডিও ভালো হচ্ছে না। একটা একটা কমপ্লিট করবে, এটাতেই দে আগে, স্টেপ বাই স্টেপ হবে। দাঁড়া, এটা করলাম আগে, হ্যাঁ দাঁড়া। এ সাবাস, কি রং! বিটরুম লিখে দিয়ে দে। হ্যাঁ, বিট লবণ লাগবে, উঠবে কি? দে দে দে। বাবা কি করছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, হয়ে हैप्पी होली। बुरा मत मानो, होली है। पूरा বিট লবণ লাগবে, সেই সেই লাগবে সিরিয়াসলি। उन्नी खाओ। চিয়ার্স, এই ধর। ওই চেস করতে হবে না গো, এমনি খাও। মদ খাচ্ছে। হেভি খেতে না, শোনো এই যে দারুণ খেতে। আর আছে একটু, বাবা যা আছে আর একটা হয়ে যাবে। আর এক করে হয়ে যাবে, সন্ধ্যেবেলায় ধরবেন খাবো। হ্যাঁ আস্তে আস্তে। এখানে গেছে লুচি খেয়েছি। হ্যাঁ করছে রে নিচে, সব খেলছে ঘরের ভেতর, না জানি না। হেভি লাগছে না বলো মা? লাগতো দেখতে, কি কি রং বার হচ্ছে। এই রংটা অর্ডার দিয়েছি আমরা অনলাইনে।
এই একটা থালা আনলাম না। তো আমরা ফাইনালি ছাদে চলে এসেছি, আর এদিকে দেখো ফুল কুচোনো হচ্ছে, চাল্লির সাথে ফুল দিয়ে দোল খেলা হবে। একটু দূরে যা, দূরে যা, দূরে যা। হ্যাঁ, এইরকম জায়গাতেই দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তুই একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাপি হোলি। তুই আগে শোন কথাটা, শোন তুই কথাটা, কথাটা শুন না। চালি তুই যা, তুই যা। চালি, চালি গায়ে রং পড়বে। এই ওর নাকে লেগে যাচ্ছে দেখ। বাবা, তুই আজ পুরো রং শেষ করিস না, রিলস হবে। দেখছিস চার্লি, চার্লি, তুই রং হয়ে যাবে তোর। তুই দেখ আমি রিলস, শোন না, সব রং খুলিস না এখন। আলাদা ফুলের হোলি হয়ে গেল। ফুলের হোলি হওয়ার পর এটা কি হলো? এই জন্য একে বলেছিলাম ঘরের মধ্যে আটকে রাখতে। এই তুই মুখ দেখাবি, আয় আয়, মুখ দেখাবি, আয়। হ্যাঁ, তুই কি করলি নিজেকে? এ ভগবান, ফুল দিয়ে তো খেলা হলো, চোখে ঢুকে যাবে রে। তুই দেখ, ওর মুখটা চোখে ঢুকে যাবে। রং দেখো ওর মুখে, চান করাতে হবে ভালো করে। ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। তুই করে নিলি কেন? ওকে লুকিয়ে ঢুকিয়ে নিবি। বাবা, আমার ভয় লাগছে এবার ওকে নিয়ে। এই তুই যা, যা তুই নিচে নাম। এ দরজা দিয়ে লাভ নেই, ও ঠেলা মেরে তো বেরিয়ে চলে আসবে। ফটো তুলে দিই। পালিয়ে গেলি কেন চার্লি? এই সবে চান করে উঠলাম, রং টং খেলে 2টো বাজে, 3টের আগে আমাদের লাঞ্চ করে নিতে হবে। তো এখন এই তেলটা গরম বসিয়েছি, লুচি বেলবো, আটা ফাটা সব মেখেই গেছিলাম, যাতে একদম রান্না তো হয়েই রয়েছে, গরম গরম লুচি ভাজা হবে, খাওয়া হবে, এই হলো ব্যাপার। তো এই চলছে এখন। উপরে সুইচ বন্ধ আছে, ওই যে ওই দিকের সুইচটা। হুম হুম। সাথে যাবো না এখানে।
কিরে জলদি আয় জলদি। কিসে বলতো নুন কম লাগছে? আলুর দমে হতে পারে। আটাও নুন লাগে। না আটা নুন দিয়ে নে। আলুটা নুন দিয়ে সিদ্ধ করা দরকার। নুন দিয়ে সেদ্ধ করেছি। নুন মানে রান্নাতেও দিয়েছি কিন্তু তবু নুনটা কম লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই জাস্ট গ্রহণ ছাড়লো। এবার আমি এসছি রান্নাঘরে আর গোপালকে শুইয়ে দিয়েছি। গোপালকে শুইয়ে দিয়েছি দিয়ে আমি একেবারে রান্নাঘরে চলে এলাম, কেননা সুশান্তর আবার বেরোনোর ব্যাপার রয়েছে। যদিও আজকে সন্ধ্যের ট্রেনটা ধরবে না, একটু রাতের ট্রেনটা ধরবে। ধরলেও তো 9:30টায় বেরোতেই হবে ওকে। তো এখন হচ্ছে আমার পনির বাটার মশলা আর আলুর দম তো করাই আছে, দুপুরবেলা তো সব লুচি টুচি খাওয়া হলো। তো এখন হচ্ছে বাসন্তী পোলাও বানাবো। তো হঠাৎ একটু ইচ্ছা হলো যে তাহলে আলুর দমও আছে, পনির বাটার মশলাও আছে, সাথে একটু বাসন্তী পোলাও হলে দারুণ লাগবে। তো ওটাই করতে এসছি। তো এবার চাটা করব। সুশান্ত গেছে চার্লিকে একটু ঘোরাতে, পাড়ার মধ্যে ঘুরিয়ে আনতে, তারপরে চাটা বসিয়ে দিই, ততক্ষণে ও চলে আসবে। তবে চা ফা খেয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাত করে নিলেই হয়ে যায়, রাইস কুকারে একবারে সব কিছু মাখিয়ে বসিয়ে দেওয়া, এই তো কাজ, আর কিছু কাজ নেই। তো চলো করে ফেলি। আজকে বাসন্তী পোলাওটা করার সময় একটু গড়বড় হয়ে গেছে। প্রথম কথা, বাসন্তী পোলাও গোবিন্দভোগ চালেই সব থেকে ভালো হয়, আর আমি করেছি আতপ চালে, তো সেখানেই প্রথম গড়বড়টা করে ফেলেছি। তার মধ্যে সব ইনগ্রিডিয়েন্টসই দিয়েছি, তার মধ্যে দিয়ে দিন গোটা গরম মশলা, যে এলাচ লবঙ্গ দারচিনি দিতে হয় সেটা দিইনি, তেজপাতা দিইনি, অনেক কিছু মিক্স করে দিয়েছি। তাড়াহুড়া করে বানিয়েছি কিন্তু একদম খাবারটা গড়বড়ে হয়ে গেছে। করে খাওয়া হচ্ছে, এইটাই শেষ হয়ে গেল। চিল্ড আছে না অনেক, আস্তে আস্তে খেতে হবে। তো ফাইনালি রাতের ডিনার তো রেডি হয়ে গেল। তো আমরা তো সবাই খেয়ে নিচ্ছি। তো খুব একটা ভালো তো টেস্ট হয়নি, যাই হোক কোনো রকমে অ্যাডজাস্ট করে নেবো। তো চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি হোলি।